মেয়েটি টিফিন বক্স খুলে দেখতে পায় তার ভেতরে সাদা ভাত আর শুধু আচারের ভর্তা। এটা দেখে সে বারবার টিফিন বক্স নড়াচড়া করতে শুরু করে, কারণ সেই একমাত্র স্কুলে সাদা ভাত নিয়ে এসেছে আর বাকি সবাই স্কুলে নানা রকম খাবার নিয়ে এসেছে। বাড়িতে গিয়ে মেয়েটি মাকে বলে, মা আমাকে শুধু সাদা ভাত খেতে দাও কেন? মা তার কথা বেশি একটা গুরুত্ব না দিয়ে কাজ করতে থাকে। এতে তার মন অনেক খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও সে তার মাকে এই বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু তার মা তেমন একটা উত্তর দেয় না। এটা দেখে সে হতাশ হয়ে বাহিরে বসে থাকে। তার দাদি তার মন ভালো করতে তার হাতে একটি আইসক্রিম দেয় এবং তারা দুজনই হাসি খুশি ভাবে আইসক্রিম খেতে শুরু করে। আসলে তার পরিবারের মধ্যে তার দাদি তাকে বেশি ভালোবাসে। রাতে সে তার দাদির সাথে থাকার সিদ্ধান্ত নেয়। প্রতিদিন দাদি তার পছন্দ মতো খাবার রান্না করে। দাদি তাকে অল্প কিছু কাজও শিখিয়ে দেয়। একদিন দাদি তার হাতে একটি কাপড় তুলে দিয়ে বলে, মেঝেটি পরিষ্কার করো। সে বলে, আমি পারবো না, কিন্তু দাদি তাকে বকে বলে, জীবনে এই কাজগুলো লাগবে, বুঝলে? সেই দিন থেকে সে বাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি স্কুলে পরিষ্কার রাখতো। সে আস্তে আস্তে বড় হতে শুরু করে। সে বড় হয়ে একজন গায়ক হতে চায়। এই ক্ষেত্রে তার দাদি তাকে অনেক সহযোগিতা ও সাহসও যোগায়। এইভাবেই সে তার স্বপ্নের দিকে এগিয়ে চলে। সে রাস্তার মাঝে সবাইকে গান শোনাতে চায়, কিন্তু কেউ তার গান শুনতে চায় না। এটা দেখে সে হতাশ হয়ে তার বাড়িতে এসে পড়ে। তখনই তার চোখ দাদির একটি কাপড়ের উপর পড়ে। এটা দেখে তার মনে পড়ে, দাদি সবসময় বলতো জীবনে কখনো হতাশ হবে না। সে আবার রাস্তায় বেরিয়ে পড়ে মানুষকে গান শোনানোর জন্য। সে একটি কাগজে দেখতে পায় আগামীকাল একটি গানের শো আছে। এই বিষয়টি সে তার পরিবারকে জানায়। তখন সে জানতে পারে তার দাদি হাসপাতালে ভর্তি। এটা শুনে সে হাসপাতালে যায়, কিন্তু তার আশায় তার দাদি বেশি একটা খুশি হতে পারেনি। তার দাদি তাকে বলে, তোমার স্বপ্ন আগে। এটা শুনে সে আবার তার স্বপ্ন পূরণের দিকে রওনা হয়। এটা দেখে তার দাদি কান্না করে দেয়। সে গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সে প্রথমও হয়। সে অ্যাওয়ার্ড নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যায়, কিন্তু ততক্ষণে তার দাদি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এটা দেখে সে অনেক কষ্ট পায়। সে তার দাদির সামনে গান গাইতে শুরু করে। সে মনে করে তার দাদি ঘুমিয়ে ঘুমিয়ে তার গান শুনছে।